পাটনায় তেজস্বী যাদবের বাড়ির কাছে শুট আউটের ঘটনা। একজন যুবককে লক্ষ্য করে বাইকে চড়ে আসা দুই দুষ্কৃতী তারা গুলি চালায়। লক্ষ্যভ্রষ্ট হয় ওই দুষ্কৃতী এবং তা গুলি লাগে এক পথচারীর। পাটনার ভিভিআইপি এলাকা পোলো রোড, যেখানে এই গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে পুলিশ। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা, যার বাড়ির আউট হাউস থেকে বান্ডিল বান্ডিল পোড়া টাকা উদ্ধার হয়েছিল আপনারা জানেন, এবং সেই ঘটনার তদন্তে 3 বিচারপতির তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই রিপোর্ট এবার প্রকাশ্যে এসেছে। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে বেআইনি কাজের প্রমাণ মিলেছে বলে সূত্র মারফত খবর। এবার বিচারপতি বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। গত 14ই মার্চ বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার পর উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার পোড়া নোটের বান্ডিল। 22শে মার্চ 3 জন বিচারপতি তদন্ত কমিটি গঠন করে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তার নির্দেশে 3 বিচারপতি তদন্ত কমিটি গঠন হয়, যে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। আর সেই রিপোর্টে বিচারপতি যশবন্ত বর্মা, তার বিরুদ্ধে বেআইনি কাজের প্রমাণ পাওয়া গিয়েছে। এবার তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর সূত্রে। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য করছে, চাপ দিচ্ছে সন্দেশখালী থানার ওসি, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। তিনি প্রলোভনে রাজি না হওয়ায় তাকে রীতিমতো গালিগালাজ করা হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তিনি করেছেন। মহিলা কমিশনে অভিযোগও জানিয়েছেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল, রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ফের একবার সংবাদ শিরোনামে সন্দেশখালী। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সন্দেশখালী থানার ওসি চাপ দিচ্ছেন বিজেপি নেত্রী, এমনটা অভিযোগ করছেন। একেবারেই কুসুমিতা, গত রবিবার তৃণমূলের একটি রাজনৈতিক সভা ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে, এবং সেখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের কানমারিতে যে সভা হয়, সেই সভার শেষে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসুর উপস্থিতিতে সন্দেশখালীর বেশ কিছু প্রতিবাদী মহিলা তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। আর এই ঘটনার সূত্রপাত হচ্ছে বিজেপি নেত্রী মাম্পি দাস করছেন। তিনি এই ইমেলের মাধ্যমে রাজ্য পুলিশের ডিজি, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, এসডিপিও মিনাখার কাছে তিনি ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এই মর্মে অভিযোগ জানিয়েছেন যে সন্দেশখালী থানার যিনি ওসি বলাই ঘোষ, তাকে একটি ভিলেজ পুলিশের ফোন থেকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, কেন তাকে চাপ দেওয়া হচ্ছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য। তিনি রাজি না হয় তাকে থানার ওসি ভিলেজ পুলিশের ফোন থেকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনটাই তার অভিযোগ। এবং তার বক্তব্য তাকে তৃণমূলে যোগ দিতে হবে, এই জন্য সন্দেশখালী থানার ওসি তাকে চাপ দিচ্ছে। সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এক ভিলেজ পুলিশকে তিনি দীর্ঘদিন ধরে পিয়ালি দাস অর্পে মাম্পি, তিনি উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল, তার সঙ্গে কথা কাটাকাটি চলছিল। তার জেরেই তার ফোন থেকে ওসি বলাই ঘোষ কথা বলেছিলেন, এবং কি কথা হয়েছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা নেই। তবে বসিরহাট পুলিশ জেলার সূত্রে যেটা জানানো হয়েছে যে মাম্পি অরতে পিয়ালি দাসের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু মাম্পি অরতে পিয়ালি দাস স্পষ্ট অভিযোগ করছেন যে তাকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ দেওয়ার অভিযোগ সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালী ব্লক তৃণমূলের 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে বেশ কিছু প্রতিবাদী যারা কিছুদিন আগে বিজেপিতে চলে গেছিলেন নানা ঘটনার প্রতিবাদ করে, তারা তৃণমূলে ফিরে এসছেন। যেহেতু মাম্পি ওরফে পিয়ালি দাস তিনি গুরুত্ব পাচ্ছেন না, নিজেকে প্রচারে আনার জন্য পুলিশের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে মাম্পি ওরফে পিয়ালি দাসকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। শেষে পুলিশ অফিসারকে দিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। আমি লোকাল কিছু প্রবলেমের জন্য ফোন করি, হতে উনি ফোনটা তোলেননি। তারপরে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। টিএমসি পার্টিতে যুক্ত হওয়ার জন্য। সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ উনিই বলছেন। কি বলছেন? যে টিএমসি ওখানে বিরোধী পার্টিতে গিয়ে কি পাচ্ছ, তুমি এই পার্টিতে চলে আসো,
আমার বস কি সাহেব বলছে এখানে আসলে চাকরি বাকরি বিভিন্ন রকম প্রলোভন, টাকা পয়সার প্রলোভন দিচ্ছে। তো নতুন করে দলে যেহেতু সমস্ত যারা প্রতিবাদী ছিল সব যোগদান করছে, এখানে মাম্পির কোনো প্রাধান্য বা মাম্পির কোনো সেই রাজনৈতিক বেজ নেই। নিজেকে হাইলাইট করবার জন্যে এবং সন্দেশকারীতে আবার নতুন করে চক্রান্ত করবার জন্যে শেষবির যখন দলের কোনো ত্রুটি পাচ্ছে না তখন আমাদের সরকারের প্রশাসনের পুলিশের দিকে আঙুল তুলে দিচ্ছে। মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি মাম্পির স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য।